এটা হচ্ছে বরাকর নদী। এখানে এই যে ব্রিজটা, এই জায়গাটাকে বলা হয় ডিশেরগড় ঘাট। এটা কিন্তু সবাই ঘুরতে আসে, পর্যটকরা, ভালোই লাগে। আসানসোল ঘোরার ক্ষেত্রে কিন্তু এটা একটা স্থান হিসেবে রাখতে পারেন। এখানে জলের ডেপথ এত বেশি যে প্রতি বছর মহালয়ে কিন্তু মৃত্যু খবর পাওয়া যায়। এখান দিয়ে দেখুন নামা যাচ্ছে না, কারণ দেহ পোড়ানো হচ্ছে। এই দিক দিয়ে নেমে তারপরে এইখানে দেখুন এই যে শেডটা, এটা হচ্ছে পুরনো শ্মশান। এখন এখানে দেহদাহ হয় না। নমস্কার, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আসানসোল ভ্রমণে পাবেন রামকৃষ্ণ মিশন, তার ভেতরটা দেখাচ্ছি। পাবেন ঘাগরবুড়ি চণ্ডীমাতার মন্দির। ঘাগরবুড়ি আসতে গেলে একটা অটো রিজার্ভ করে আসাটাই ভালো। এই হচ্ছে ঘাগরবুড়ি মা। এই হচ্ছে ডিশেরগড় ঘাটের বাস স্ট্যান্ড। এখানে বাস স্ট্যান্ডটা নতুন করে তৈরি হয়েছে, আগে এতটা ভালো ছিল না। তা অটো স্ট্যান্ডও রয়েছে এখানে, আপনারা এখানে এসেও দেখতে পারবেন। ডিশেরগড় ঘাট অ্যাকচুয়ালি শ্মশান ঘাট, এবং এখানে ছিন্নমস্তা মন্দিরও কিন্তু আছে। এটাও খুব জাগ্রত মা। চলুন এটাও আপনারা দেখতে আসবেন। এই হচ্ছে বিখ্যাত ছিন্নমস্তা মন্দির মা। দেখুন ভেতরটা। শনি মঙ্গলবার খুবই ভিড় হয়, এবং এখানে কিন্তু নানা রকম ঠাকুর দেবতার মন্দির রয়েছে। আপনারা এটাও দেখে যাবেন, খুব ভালো লাগবে। পাশেই যেহেতু বরাকর নদী। এই হচ্ছে ছিন্নমস্তা মা। পাশে আরও কালী, আরও নানা রকম ঠাকুর আছে আর কি। এই হচ্ছে এখানকার শিব মন্দির। আমি বলেছি যে একই ক্যাম্পাসের মধ্যে অনেক ঠাকুরের মন্দির রয়েছে, আপনারা এলে পরেই দেখতে পাবেন। পুজো হয়ে গেছে এখানে, দেখেই বোঝা যাচ্ছে। চলুন এবার অন্য জায়গায় যাই। পাশে অন্য জায়গায় আর কি, এটা বড় ঠাকুরের মন্দির বোঝাই যাচ্ছে। আর এখানে দেখুন পাশে আছে ছিন্নমস্তা মন্দিরটা। এখানে যে গোল করে অনেক ঠাকুর আছে, দশম অবতার রয়েছে আর কি, তো সেইটা। আর এটা পাশে একটা নাট মন্দির মতো, বিয়ে বাড়ি, উৎসব বাড়ি হিসাবে অনেকে কিন্তু পাশের এটাকে ভাড়া নেয় আর কি, ভাড়া নিয়ে ব্যবস্থা করে। আসবেন আসানসোল বরাকর বাস ধরে এই দ্বাদশ চতুর্লিঙ্গ শিব দেখতে। একদম অ্যানশিয়েন্ট আর কি, বহু পুরনো, প্রাচীন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এই মন্দিরগুলো রয়েছে। খুব ভালো লাগবে আপনাদের। বাহ, খুব সুন্দর তো মন্দিরটা। বিকালে সবাই আরতি করছে এখানে, খুব ভালো লাগছে দেখতে। আপনারা বাস স্ট্যান্ডে নামবেন, বরাকরের বাস স্ট্যান্ডে নেমে কিন্তু হাঁটা পথেই এখানে আসা যায়। হ্যাঁ, লোককে জিজ্ঞেস করে করে নিয়ে চলে আসবেন। মুখোমুখি এই মন্দিরটাও রয়েছে, দুটো মন্দির মুখোমুখি। এখানে দেখুন অনেকগুলো শিব রয়েছে, আর জলটা বয়ে যাওয়ার জন্য রাস্তা মতো করা আছে। এই হচ্ছে কতগুলো পরপর শিবলিঙ্গ। দেখুন সব পেছনটা এসছি, মেঝেগুলো দেখুন এরকম পাথর দেওয়া, সব ক্ষয়ে গেছে পাথর। এই দিকগুলো একটু ঠিক করে বসানো হয়েছে নতুন করে।
এই হচ্ছে মন্দির চত্বর। বাহ, সূর্য অস্ত যাচ্ছে। সিঁড়ি দিয়ে উপরে উঠেই রয়েছে একটা পার্ক মতো, বাচ্চারা খেলাধুলা করে এখানে। এবার তার ডান দিকে রয়েছে দুটো মন্দির, চলুন ডান দিকের মন্দির দুটো দেখব। এখানেও দেখুন কত সুন্দর শিব রয়েছে অনেকগুলো। এই রকম শিবগুলোকে কাউন্ট করে বলছে দ্বাদশ চতুর্লিঙ্গ, ঠিক আছে? 12টা শিব আছে এরকমভাবে। ওখানে 5টা দেখেছি, এখানে 3টে, 8টা হয়ে গেল, আরও 4টে রয়েছে। দেখুন কি সুন্দর। ভিতরে ইলেকট্রিকের কোনো ব্যাপার নেই, এইখানে প্রদীপ ধরানো হতো, সেই প্রদীপেই আলো হতো। এই দেখুন, এই দিক দিয়ে কিন্তু ডাইরেক্ট আসা যায় এই মন্দিরে। এর পাশে দেখুন আর একটা মন্দির রয়েছে, এখানে আরও শিব আছে, পার্বতীও রয়েছে। চলুন আমরা ভেতরটাও একটু দেখে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে, এখানে দেখুন ঠাকুর, কিছু ঠাকুরের দেখো, দরজা, ছোট দরজা যেগুলো, নিচে সিঁড়ি বেয়ে নিয়েছে ঠাকুরের কাছে পৌঁছানো যায়। হয়ে গেল দেখা, অল্প সময় লাগলো কিন্তু খুব ভালো লাগলো, মনটা খুব ভালো হয়ে গেল। এত কাছে একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এরকম মন্দির, তাও আবার বহু পুরনো, পাথরে 500 বছরের পুরনো। অবশ্যই আসবেন, এগুলো দেখে যাবেন। আমি তো বললাম কীভাবে আসতে হবে। আসানসোল বাস স্ট্যান্ড থেকে চলে আসতে পারবেন ব্লু ফ্যাক্টরি, এটা কাল্লার এদিকে, খুবই ভালো জায়গা। মাঝখানে এরকম দ্বীপ দেখুন। কি দারুণ লাগছে দেখুন, চারিদিকে জল, মাঝখানে এটা দ্বীপের মতো পাথরে। 6 নম্বরে দেখে যান, এখানে ওয়াক্স মিউজিয়াম আর গ্লাস হাউস, খুবই সুন্দর লাগবে এটা। এখানে কিন্তু এন্ট্রি ফি আছে। 3 তলায় আছে এই গ্লাস হাউস, এটাও দেখতে অপূর্ব লাগবে আপনাদের। আর এখানেও কিন্তু কিছু মোম ওয়াক্স, এই যে দেখুন মোমের বিবেকানন্দ ওয়াক্স মডেল আছে। মেঝেতেও এরকম কারুকাজ আছে গ্লাস দিয়ে, দেখুন। একতলায় আছে সৌমিত্রর মোমের মডেল, এটা বাঁশের তৈরি, কাজী নজরুল ইসলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বয়স্ক উৎপল দত্ত। সাত নম্বরে দেখুন সামডি মন্দির, তো এটা আসানসোল চিত্তরঞ্জন ভায়া সামডি হয়ে যে বাসগুলো যায় সেটাতে এলে পরে পাবেন, একদম স্ট্যান্ডে নামিয়ে দিতে বলবেন, সেখান থেকে একটু হেঁটে গেলেই এই মন্দির। পাশে আরও কিছু ছোট ছোট মন্দির আছে, একটা মন্দিরই এইসব জায়গা থাকে না, আর পরবর্তীকালে আরও বানানো হয়। এখানে রথও বেরোয় আর কি, সেই রথটাকে বের করা হয়েছে। আর এখানে একটা বিশ্রাম কক্ষ মতো, কারণ ভেতরে কিছু নেই, এটা পাশের মন্দির মতো যেটা। এই হচ্ছে রথটা, দেখুন কি সুন্দর সাজানো হবে, সামনে রথ আসছে। চলে আসুন চন্দ্রচূড় মন্দিরে, এটা বাইপাসের রোডে রয়েছে। চিত্তরঞ্জন যাওয়ার আর একটা রুট হলো এই বাইপাস ধরে চিত্তরঞ্জন যাওয়া, আসানসোল চিত্তরঞ্জন, এই রুটে পড়বে এই চন্দ্রচূড় মন্দির। মাথাটা দেখুন খুবই সুন্দর, আর এরকম করে দেওয়া হয়েছে লাইন দিয়ে শ্রাবণ মাসে
পুজো দেওয়ার জন্য, অন্য সময় এই বাঁশগুলো কিন্তু থাকে না। চন্দ্রচূড় শিবের ফটো তোলা নিষেধ। এটা হলো মন্দিরের চূড়া। নাট মন্দির মতো মানুষ এখানে একটু বিশ্রাম নিচ্ছে। বিশাল এলাকা আর অনেক মন্দির রয়েছে এর মধ্যে। এত এত ঠাকুর এখানে, এগুলো হচ্ছে নিউ অ্যাডিশন, আগে এগুলো ছিল না। চলে এসেছি গারুই বিষ্ণু মন্দিরে। এটা কিন্তু 500 বছরের পুরনো মন্দির এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। এটাও কিন্তু ওই চিত্তরঞ্জন যাওয়ার বাইপাস রোডেই এটা পড়বে, গারুইয়ের ওপরেই পড়বে। এটা অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। তবে 12টার মধ্যে এখানে আসতে হবে, তবে ভেতরের বিষ্ণুকে দেখতে পাবেন। আমরা এখন এসছি, আমরা কিন্তু দেখতে পেলাম না। মন্দিরটি বেলে পাথরে তৈরি, তাই জায়গায় জায়গায় কিন্তু এত পুরনো হওয়াতে অনেক জায়গায় ক্ষয়ে গেছে আর কি, ক্ষয়ে যাওয়া মতো। কিন্তু গাত্রের কাজগুলো খুব সুন্দর, প্রাচীনত্ব বহন করছে, সেটা তো দেখলেই বোঝা যায়। অবশ্যই আসবেন। গুগল সার্চ করলেও কিন্তু এর সঠিক লোকেশান আপনারা পাবেন না। সঠিক লোকেশানটা দেখার জন্য আমার এই সংক্রান্ত ভিডিওটা আপনারা দেখে নেবেন, তবেই এখানে আসতে পারবেন, ভালোই লাগবে। বিষ্ণু মন্দিরের পাশেই আছে এই বাঁকুড়েশ্বর শিব। এটা কিন্তু মাটি ফুঁড়ে উঠেছিল আর কি, এটা আলাদা করে বানানো নয়, সেই জন্য এটা খুব নাম করা আর কি। খুব সুন্দর দেখুন। আমরা ভেতরে ঢুকে একদম দেখছি, দরজাটা এখন খোলাই আছে দুপুরবেলাতে। এখানেও পাশে বিষ্ণু মন্দিরে এলে এখানেও দেখে যাবেন। আসানসোল ভ্রমণ করলে কি কি জায়গা দেখবেন সেগুলো সব মোটামুটি দেখিয়ে দিলাম। তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য ভিডিও নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।